আজ তোমাদের রুই মাছের পেটি দিয়ে একটা নতুন রান্না দেখাবো। এই দেখো 3 পিস রুই মাছ ফ্রিজে ছিল, তাই ভাবছি কি করব। ওই রুই মাছের ঝোল ভাল লাগে না আলু দিয়ে বা শুধু, তাই তেল পেটি বানাবো। এই দেখো মাছগুলো ছোটো ছোটো পিস করে নিচ্ছি আমি। একটা বড় পিস আমি 6 টুকরো করব এরকম। দেখো ছোটো ছোটো করে আমি আগে ধুয়ে নিয়েছি, আর কাটার পরও একবার ধুয়ে নেব। তারপর কি করে করছি দেখো। রান্নাটা খুব মানে যা যা ঝোল রান্না করতে লাগে তাই দিয়েই, কিন্তু পদ্ধতিটা অন্য, খুব সুন্দর খেতে হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই দেখো মাছটা পরিষ্কার করে ভালো করে জল একদম সোপ করে নিয়ে আমি লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে ধনে পেস্ট আছে। যেহেতু মাছ অল্প মশলাও অল্প, অল্প অল্প করেই দিয়েছি সব একটু একটু করে। আর পেঁয়াজ কুচোনো আছে, টমেটো কুচোনো আছে। পেঁয়াজটাও ছোটো ছোটো করে কুচিয়েছি, টমেটোও ছোটো ছোটো করে কুচিয়েছি। এইবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ভালোবেসে মাখবো হাত দিয়ে। দেখো দিয়ে তারপর আবার তেল দেবো। প্রতিদিন ওই নিয়মিত মাছের ঝোল ভাত, তার থেকে মাছটা যদি একটু অন্যরকম করে অন্য স্বাদে করে খাই, খেতে ভালোই লাগে। আমি তো খেয়ে দেখেছি, খুবই ভালো লাগে। তোমাদের শেয়ার করছি এই জন্য, আরেকদিন মানে করেছিলাম। এই দেখো এইবার মাছটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দিতে হবে, সব রান্নায় আর কম তেলে ভালো লাগে না, বেশি মানে মোটামুটি। এই দেখো আন্দাজ মতো দিতে হবে, 3 পিস মাছ তো এই 5 চামচের মতো তেল দেবো। আর কড়াইতেও আমি অল্প একটু তেল দিয়ে কড়াইটা গড়িয়ে মানে করে নিচ্ছি, কেননা মাছটা লেগে যেতে পারে এই জন্য। এই দেখো মাখাটা পুরো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আর যেই বাটিটার মধ্যে আমি মেখেছি হয়তো একটুখানি ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো। তাছাড়া আর কিছু নেই, যে চাপা দিয়ে দিলাম। এই ভাপে ভাপে গ্যাসটা কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি। এই 10 মিনিট রাখবো ভাপে ভাপে রেখে দেখবো। এই দেখো তেল ছেড়ে এসছে, একদম মাছটা প্রায় হয়ে গেছে, একদমই ভালো সেদ্ধ হয়ে গেছে মাছটা। এই দেখো খুব সুন্দর হয়েছে। রান্নাটা গরম ভাতের সাথে বা রুটি পরোটা সব কিছুর সাথে যাবে। একবার করে খেয়ে দেখো কেমন লাগে, মানে বুঝতে পারবে, খেলেই বুঝতে পারবে। এত টেস্ট না, মানে বলার মতো না। এই দেখো কেমন হয়েছে, বলবে সবাই।